সব নাস্তা গেলে একদম নরম তুলতুলে। আর সবগুলো ফুলেছেও খুব সুন্দর। এই যে কতটা নরম তুলতুলে। লুচি পরোটা খাওয়া ভুলে যাবে, এত সুন্দর একটা নাস্তা। তাও আবার শুধু সবজির পুরে ঠাসা। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের সবজি দিয়ে দারুণ মজার বাচ্চাদের স্কুল টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। দেখবেন বাচ্চারা কিন্তু মানে সবজি খেতেই চায় না, কিন্তু এইভাবে যদি সবজি দিয়ে একটা নাস্তা বানিয়ে দেন তাহলে খুব মজা করেই খাবে। খেতেও খুব মজার আবার হেলদি। নাস্তা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, একটু দিয়ে দেবো সাদা তেল। এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নেব। বাচ্চাদের স্কুলের জন্য দেখবেন এখন ঝটপট মানে টিফিনটা বানানো যায় না, কিন্তু এইভাবে যদি আগে থেকে মানে পুরটা রেডি করে রাখেন, তারপরে শুধুমাত্র আটাটা মেখে নাস্তাটা বানিয়ে দিবেন, ঝটপট হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। এই যে এরকম একটু সফট করেই মেখেছি। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি পুরটা রেডি করব। পুরটা বানানোর জন্য চুলোটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এখানে কি কি সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি একবার। এখানে একটু ফুলকপি নিয়েছি আর গ্রেট করে নিয়েছি, গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা। এখানে চাইলে আরো কিছু আপনারা সবজি দিতে পারেন। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, সব একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি একটু কড়াইয়ে নিয়ে নেওয়া হয় তাহলে পুরটা খেতে খুব ভালো লাগবে। চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন, তবে কাঁচার থেকে যদি এইভাবে একটু তেলে নিয়ে নেবেন তাহলে ভালো লাগবে বেশি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে, বাচ্চারা বেশ ভালো লাগে। একটু যদি চিনি দেওয়া হয় বাচ্চারা দেখবেন খুব পছন্দ করে খাবে, একটু মিষ্টি মিষ্টি হবে। অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর কিছুই মশলা লাগবে না। 2 মিনিটের মতন আমি একটু নেড়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর সবজির পুরটা যখনই করবেন গ্রেট করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে পুরটা, এবার নামিয়ে নেব। এইভাবে যদি আগে থেকে পুরটাকে রেডি করে দেওয়া হয় তাহলে দেখবেন ঝটপট সকালে বাচ্চাদের টিফিনটা বানিয়ে দিতে পারবেন। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে ডোটা রেস্ট রাখা 10 মিনিট হয়ে গেছে। আগের থেকে অনেক সফট হয়ে গেছে। এখান থেকে এবার অল্প একটু লেচি কেটে নিব। আমরা যে রুটির জন্য ডো কাটি তার থেকে একটু ছোট করে নিয়েছি। একটু ছোট করে বেলে নিচ্ছি। এই সাইজ করে বেলে নিয়েছি। এবার পুরটা দিয়ে দিই। দু চামচ পুর দিয়ে দিয়েছি। এবার মুখটাকে মুড়ে নিতে হবে। হালকা করে বেলে নিন। এই সাইজ করে বেলে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে করে রেডি করব।
সবগুলো আমি পূর্বই রেডি করে নিয়েছি। নাস্তা বানানোর জন্য চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই। এইভাবে তেল ছিটিয়ে দিলে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার ওই পিঠটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে কত সুন্দর হয় ফুললো। আর একটু লাল করে দেবো ওই পিঠটা। এটা ভাজা হয়ে গেছে। আর একটা দিয়ে দিচ্ছি। সব নাস্তাগুলো এখানে কত সুন্দরভাবে ফুলছে। সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। এই যে সব নাস্তাগুলো একদম নরম তুলতুলে, আর সবগুলো ফুলেছেও খুব সুন্দর। একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা একদম ফুলকো, খুব সুন্দরভাবে ফুলেছে। আর পুরটাও দেখেন চারিদিকে আছে। এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের স্কুলে দিবেন, দেখবেন বাচ্চারা টিফিন খালি করেই নিয়ে আসবে, আর কোনো কিছু লাগবে না এর সঙ্গে, শুধু এটা খেতেই দারুণ লাগে। নাস্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে নাস্তাটা। আমি তো বলছি ভালো, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।